হরি হরি বল। ভোলানাথ এসে প্রভুকে প্রণাম জানালেন। দয়াময়, ও দয়াময়, তুমি আমার খোঁজ করছিলে, তাই তোমার কাছে আমি ছুটে এলাম। আরে ভোলানাথ, তুমি এসেছো, তোমার খোঁজ করবো না মানে? দেখো, সকল দেবদেবীরা বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে, সবাই তো বিপদে পড়ে আমার কাছে ছুটে এসেছে। ওই ত্রিপুরাসুরের অত্যাচারে কেউ আর স্বর্গে থাকতে পারলো না। তো আমার কথা হলো, সবাই তো বিপদে পড়েছে, তাই আমার কাছে ছুটে এসেছে। কিন্তু তুমি কি কোনো বিপদে পড়নি? তুমি কেন আমার কাছে আসনি বলো? ও প্রভু, এই কথা। আরে দয়াময়, আমি তো নিজে এক ভিখারি, ছাই ভাষ্য মেখেই শ্মশানে মশানে ঘুরে বেড়াই। আমার মাথার ছাদ পর্যন্ত নেই, তবে আমার কোনো চিন্তা ভাবনা নেই। ও ভোলানাথ, শোনো, তোমার কোনো চিন্তা ভাবনা নাও থাকতে পারে, কিন্তু এদের তো আছে। এরা স্ত্রী পুত্র পরিবার নিয়ে এখন কোথায় যাবে? এদের তো বিপদ থেকে রক্ষা করতে হবে। তাহলে প্রভু, এখন আমাকে কি করতে হবে? শোনো, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে। দায়িত্ব? ও দয়াময়, এ তুমি কি কথা বলছো? তোমার এত ভক্ত থাকতে তুমি আমাকে দায়িত্ব দেবে? দেখো ভোলানাথ, যে দায়িত্ব নেয় তাকে দায়িত্ব দিতে ভালো লাগে। ও মা, যে কথা শোনে তাকে কোনো আবার একটা কাজ দিতে ভালো লাগে, আর যে কথা শোনে না তাকে কে কেউ কাজ দেয়? তাকে কোনো কাজ দিতে ভালো লাগে না। তো ভগবান বলছেন, দেখো ভোলানাথ, তোমাকে আমি যা বলি তুমি আমার কথা শোনো, তাই আমি তোমাকে আবার দায়িত্ব দেব। ও প্রভু, আমি দায়িত্ব নিই তাই তুমি আমাকে আবার দায়িত্ব দেবে? ও দয়াময়, আমি কোন দিন কোন দায়িত্ব পালন করেছিলাম তুমি আমায় বলো দেখি। ভোলানাথ, তুমি হয়তো ভুলে গেছো, কিন্তু আমি তো ভুলতে পারি না। যখন সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় যে ভালো ভালো জিনিসগুলো উঠল, সবাই তো নিয়ে চলে গেল, কিন্তু তারপর যে বিষ উঠেছিল, সেই বিষটা কে নিয়েছিল? সেই বিষটা কে নিয়েছিল মা? কি হয়েছে? সেই বিষটা নিয়েছিল কি? ভোলানাথ। তো তিনি কি বিষটা খেয়ে নিয়েছিলেন? কি বলেন? ভোলানাথ কি বিষটা খেয়ে নিয়েছিল? না, কণ্ঠে রেখেছিল। তিনি বিষটা কণ্ঠে রেখেছিলেন বলে তার নাম হলো কি? নীলকণ্ঠ। বিষ কণ্ঠে রেখেছেন বলে তার নাম হলো নীলকণ্ঠ। আচ্ছা, ভোলানাথ যে বিষটা কণ্ঠে রেখেছেন, তার কি কোনো কষ্ট হচ্ছে না? কি বলে? আমরা আমাদের কথাই বলি না, কোনো খাবার খেতে খেতে যদি আমাদের গলায় আটকে যায়, প্রচন্ড কষ্ট হয়। বেরিয়ে গেলে ভালো, না হলে ভেতরে চলে গেলে ভালো। যদি এই জায়গায় এসে আটকে যায় তো প্রচন্ড কষ্ট হয়। ভোলানাথে যে তার বিষটা কণ্ঠে রেখেছে, তার কি কোনো কষ্ট হচ্ছে না? কষ্ট তো হচ্ছে। একদিন ভগবান ভোলানাথকে বলছেন, ভোলানাথ, তুমি যে বিষ তোমার কণ্ঠে রেখেছো, তোমার কি কোনো কষ্ট হচ্ছে না? দয়াময়, কষ্ট তো হচ্ছে, কিন্তু কি করব বলো? ও ভোলানাথ, তাহলে একটা কাজ করো না, তোমার যখন কষ্ট হচ্ছে বিষটাকে না হয় বাইরে ফেলে দাও। দয়াময়, আমি মনে মনে ভাবলাম, এই বিষহীন জ্বালা যখন আর নিতে পারছি না, এই বিষটাকে বাইরে ফেলে দেব। কিন্তু বাইরে ফেলতে গিয়েও যে আমি আর ফেলতে পারলাম না। বাবা,
বিষ তুমি বাইরে ফেলতে গিয়েও ফেলতে পারলে না, কেন পারলে না? দয়াময়, এই জগৎটাকে তুমি সৃষ্টি করেছ, এই জগৎটাকে তুমি রক্ষা করেছ, এই জগৎটাকে রক্ষা করবার জন্য তুমি কত না কিছু রূপ ধারণ করেছ। তাই তো তোমার দয়ায়, তোমার করুণায় সবুজে সবুজে ভরা গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, নদী নালা, খালবিল। দয়াময়, তোমার দয়ায় রয়েছে পুকুরে পুকুর ভর্তি মাছ, রয়েছে গোয়ালে গোয়াল ভর্তি গরু, রয়েছে মাঠে মাঠ ভর্তি ধান। দয়াময়, বলো তো, যদি আমি এই বিষটাকে বাইরে ফেলে দিতাম, তাহলে যে বিষের তেজে এই জগৎটাই একদিন ধ্বংস হয়ে যেত। পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে আমি যে বিষটা বাইরে ফেলতে পারলাম না। দয়াময়, ও ভোলানাথ, বুঝতে পেরেছি, পৃথিবীটাকে আমি রক্ষা করেছি, সৃষ্টি করেছি, পৃথিবী ধ্বংস হয়ে যাবার ভয়ে তুমি বিষটাকে বাইরে ফেলতে পারলে না। বেশ, আচ্ছা, তুমি বিষ যখন বাইরে ফেলতে পারলে, একটা কাজ করতে পারতে, বিষটাকে না হয় তুমি খেয়ে নিতে পারতে। দয়াময়, আমি মনে মনে ভাবলাম, বিষ যখন বাইরে ফেলতে পারলাম না, এবার আমি খেয়ে নেব। কিন্তু খেতে গিয়েও যে আমি আর খেতে পারলাম না। বাবা, খেতে গিয়েও খেতে পারলে না, কেন পারলে না? এটাও সমস্যা তোমার। প্রভু, কেন খেতে পারলাম না জানো? তোমাকে আমি মনোপ্রাণী দিয়ে বড় ভালোবাসি দয়াময়, তোমাকে আমি ভালোবেসে রেখেছি আমার হৃদয় মাঝে। তুমি তো রয়েছ আমার হৃদয়ে বসে, আর বিষ রয়েছে আমার কণ্ঠে। যদি আমি বিষটাকে খেয়ে নিতাম, আগে কণ্ঠ থেকে যে যাবে তোমার বদনে, কারণ তুমি আমার হৃদয়ে আছো বসে। এখান থেকে যাবে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। বলো তো দয়াময়, বলো না, যারে মন প্রাণে দিয়ে ভালোবাসা যায়, তার মুখে কি কখনো বিষ তুলে দেওয়া যায়? বলো না প্রভু। যারে মন প্রাণে দিয়ে ভালোবাসা যায়, ও বাবা, তার মনে কি কখনো আঘাত দেওয়া যায়? যারে মন প্রাণে দিয়ে ভালোবাসা যায়, তাকে কি কটু কথা বলা যায়? বলা যায় না। এটাই তো হলো প্রকৃত ভালোবাসা, ভক্ত ভগবানের ভালোবাসা। আমাদের ভালোবাসা আর ভক্ত ভগবানের ভালোবাসায়, ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য। আমরা যে ভালোবাসা ভালোবাসা বলি, এটা হলো কিছু পাবার আশায় ভালোবাসা। হ্যাঁ, এই যে আমার স্বামী, আমার পুত্র, আমার কন্যা, হ্যাঁ, যতদিন আমার শরীরে ক্ষমতা থাকবে, অর্থবল থাকবে, দেহের শক্তি থাকবে, ততদিন আমার স্বামী আমায় ভালোবাসবে, তাই না? যখন আমার দেহের শক্তি থাকবে না, কর্মক্ষমতা থাকবে না, অর্থবল থাকবে না, স্বামীও তোমাকে দেখবে না, কেউ দেখবে না, সবাই তোমাকে দূর দূর করে পথা কাছ থেকে সবাই ঠেলে সরিয়ে দেবে। কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যার কথা চিন্তা করো না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যার কথা ভাবনা চিন্তা করো না, কিন্তু সেই তোমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখবে। তিনি হলেন আমার ভগবান।
জয় রাধে। তো আজ ভক্ত ভগবানকে বলছেন এমনই ভক্ত হওয়া দরকার, এমনই পরম বৈষ্ণব মহাদেব, তিনি ভগবানকে ভালোবাসেন, ভালোবেসে ভগবানকে হৃদয় মাঝে রেখেছেন। ভগবানকে বলছেন দয়াময়, তোমাকে রেখেছি যে আমার হৃদয় মাঝে বসিয়ে, আর কণ্ঠে রয়েছে আমার বিষ। যদি আমি বিষটাকে খেয়ে নিই, আগে যে যাবে তোমার বদনে, তারপর যাবে আমার পেটে। বলো না এই বিষ আমি খাবো কেমন করে? তোমার বদনে যাবার ভয়ে আমি যে বিষটাকে খেতে পারলাম না। দয়াময়, ভগবান বলছেন ভোলানাথ, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার মতো করে যদি কেউ আমাকে মনোপ্রাণে দিয়ে ভালোবাসে, সোনা দানা টাকা পয়সা গাড়ি বাড়ি রাজভোগ আমি কিছু চাই না, আমাকে কি দিয়ে সেবা দিলে আমি তা দেখি না। যদি কেউ আমাকে মনোপ্রাণে দিয়ে ভক্তি ভরি দুপুটা নয়ন বাড়ির জল বরিশন করে আমাকে একেবারে কেউ ডাকার মতো ডাকতে পারে, আমি তার ভালোবাসায় তার কাছে সারা জনম বাধা পড়ে যায়। কিন্তু দয়াময়, এই বিষের জ্বালা যে বড় জ্বালা, এই জ্বালা যে আর সইতে পারি না। বলো না দয়াময়, এই বিষের জ্বালা যাবে কি করে? বলো না। ভগবান বলছেন ভোলানাথ শোনো, কলিযুগের মানুষ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চাঁদা পত্র তুলে তারা সুন্দর করে একটা হরিবাসর করবে। সেই হরিবাসরে হরি নাম হবে, কৃষ্ণ নাম হবে, সকল ভক্তরা আসবে, হরিনাম শ্রবণ করবে, কৃষ্ণ নাম শ্রবণ করবে। হরিনাম শ্রবণ করতে করতে তারা যখন ধুলাই করা করে দেবে, হরিনাম শ্রবণ করতে করতে দুপুটায় নয়ন পারে বরিশান করে হায় কৃষ্ণ কৃষ্ণ বলে অঝোর নয়নে কাঁদবে। জীবনের যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবই দূর হয়ে যাবে হরি নামের মধ্যে। শুধু তাই না, শোনো ভোলানাথ, তোমার বিষের জ্বালাও দূর হবে হরি নামের মধ্যে। নেতাই গৌর হরি বল হরি বল। ভোলানাথ, তাহলে আর বিলম্ব কেন? এইবার যাও, দায়িত্ব পালন করো, আর দেরি করো না। প্রভু, কি করতে হবে আমাকে? কি করতে হবে? শোনো, তোমাকে একটা দায়িত্ব নিতে হবে, সেটা হলো ত্রিপুরাসুরকে বধ করতে হবে। ওরে বাপরে! ও দয়াময়, তুমি দেখে দেখে আর কোনো কাজ পেলে না? বলি এত বড় দায়িত্ব তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ, আমি পারবো? আমার তো শুনেই একেবারে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি ভোলানাথকে মারতে আমি ত্রিপুরাসুরকে বধ করতে পারবো? এই দেখেছো ও ভোলানাথ, বলি এত ভয় পেয়ে গেলে হবে? সাহস করে এগিয়ে যাও, সাহস করে এগিয়ে যাও। শুনে রাখো, যদি ত্রিপুরাসুরকে না মারা যায় তাহলে কিন্তু স্বর্গে কোনোদিন শান্তি ফিরে আসবে না। হ্যাঁ, এমন কিছু কিছু মানুষ আছে তাদের জন্য সংসারে কোনোদিন শান্তি ফিরে আসে না বাবা। জয় রাধে। তেমনি তাই যা ভগবান বলছেন, শোনো, ওই ত্রিপুরাসুরকে না মারলে স্বর্গরাজ্যে কোনোদিন শান্তি ফিরে আসবে না। আর এই দেবদেবীরা পথে পথে ঘুরে বেড়াবে, এদেরকে আমি স্বর্গরাজ্য ফিরিয়ে দিতে পারবো না। তো যাও, স্বর্গাহা ত্রিপুরাসুরকে বধ করে এসো।
ভগবান যখন দায়িত্ব দিয়েছেন পালন তো করতে হবে মা। হ্যাঁ, তো ভগবানকে প্রণাম জানিয়ে পরম বৈষ্ণব ভোলানাথ তিনি চলেছেন কোথায়? ওই ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। ভক্ত তো ভগবানের নাম নিতে ভুলে না, নাম নিতে চলেছে কেমন ভাবে? একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। জয় রাধে। ওমা, ভগবান ভোলানাথকে পাঠিয়েছেন কিসের জন্য? ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। তো ভক্তের কাণ্ড দেখুন কেমন। ভোলানাথ কিছুটা দূর গেছে, হ্যাঁ কিছুটা দূর গেছে, যাবার পরে তার আর মনে নেই ওই যে ভগবান তাকে পাঠিয়েছে ত্রিপুরাসুরকে মারবার জন্য, সে সেটাই ভুলে গেছে। ও বাবা, যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে? হ্যাঁ, ভোলা বলে। এটা কেমন একটু বলবো? বলি। এখন মা ছেলেকে ডাকছে, ভজা রে, এ ভজা, বলো। শোন, একটা কাজ করে দিবি আমার? বড় না ছোট কাজ? বড় কাজ দেব কি করে, তুই এইটুখানি ছেলে। বলো। শোন, আমার না বড় চা খেতে ইচ্ছা করছে, একটু চা খাবো। চা খাবে? ঠান্ডা খাও, থামস আপ। আরে ঠান্ডা খেলে হবে? ঠান্ডা খেলে গান গাইতে পারবো? তো শোন না, আমি চা খাবো, ঘরে তো চা আছে কিন্তু চিনি তো নেই, আমি আবার চায়ে চিনি না দিলে খেতে পারি না। একটা কাজ কর না, ওই সামনের দোকান থেকে একটু চিনি কিনে নিয়ে আয়। ব্যাস মানে মানে আনতে যাচ্ছি। ও, আমি বললাম হয়ে গেল। ঠিক আছে, তোর মনে থাকবে তো? মনে থাকে যেন। চিনির বদলে যেন নুন নিয়ে চলে আসিস না বাবা। ভজা গেছে চিনি কিনতে, মা চা খাবে তো। মা ঠিক লক্ষ্য রেখেছে ছেলে আমার কি করছে। কোথায় গেল, কোথায় গেল ভজা? পেছন থেকে গেল। ওইদিকে চিনি দোকান আছে আপনাদের? আরে ভজা, এই ভজা, বন জঙ্গলের মধ্যে কোথায় চলে গেল? কি ব্যাপার? তুই এটা কি নিয়ে এসেছিস? ব্যাট ব্যাট। কি হবে? তুমি বড্ড ডিস্টার্ব করো। ব্যাট বল খেলতেছিলাম, তুমি ডেকে নিলে ফটাক করে। অন্ধকারে? না বাবা, লাইট দিয়েছে কমিটির কাকারা। ওখানে কি আছে জানি? ভূত আছে। না, দাদু দাঁড়িয়ে ছিল। কোন দাদু? যে দাদু তার জল ফল দিল। ও আচ্ছা আচ্ছা। এই তুই এটা আনলি, তুই এটা এনেছিস, বেশ ঠিক আছে। তোকে যেটা আনতে বললাম সেটা এনেছিস? হ্যাঁ, যেটা তোকে আনতে বললাম তুই এনেছিস কি? কি বললে তুমি? তুমি তো বললে কোচার সঙ্গে খেলে আয়। এ বাবা, হ্যাঁ, তোর নামটা কি রে? হ্যাঁ, তোর নামটা কি?
সেইটা গো। সেইটা মানে এই তোকে যে বললাম ভজা একটু চিনি কিনে নিয়ে আয়, আমি একটু চা খাবো। তো চিনিটা গেল কোথায়? এত বড় বাঁশ নিয়ে চলে এসেছিস, এই বাঁশ দিয়ে তোকে একবারে দেবো সাইজ করে। চিনি কোথায়? তাকে এই বললাম আর তুই এই ভুলে গেলি? তুই তো এক নম্বরের ভোলা রে। তাহলে যে বারে বারে ভুলে যায় তাকে কি বলে? ভোলা। তো ভোলানাথ তিনি চলেছেন ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। কিছুটা দূর গেছে, তাকে যে বধ করবে ত্রিপুরাসুরকে সেটা ভুলে গেছে, কিন্তু নাম নিতে ভুলে না। হ্যাঁ, কৃষ্ণ 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 বলে মুখে, 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 নামে বুকে ভরে যায় অভাব মিটায়, নামে বুকে ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়, বুকে ভরে যায় অভাব মেটায়, স্বভাব জাগাই মহা সুখে, ও কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, হরিদিন বন্ধ জগতের বন্ধ, হরিদিন বন্ধু জগতের বন্ধু, হরিদিন বন্ধ জগতের বন্ধ, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলিল ও হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, হরিদিন বন্ধু জগতের বন্ধু, জীবের করুণা মেলে লোকে, কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ বন্ধ কর! আর সহ্য হচ্ছে না। কি ব্যাপার? কে তুমি? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে তুমি হরিনাম হঠাৎ করে বন্ধ করে দিলে। কে তুমি? এই আমি কে? তোকে সেটা পরে বলবো, আগে বলো তুই কে? আমি আমি হলাম ভোলানাথ। তুই এখানে কেন এসেছিস? তাই তো, এখানে কেন এসেছি আমি তো সেটাই ভুলে গেছি। ও হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে, আমাকে ভগবান পাঠিয়েছেন ত্রিপুরাসুরকে বধ করবার জন্য। স্বর্গে এমন যুদ্ধ করেছে কাউকে আর শান্তিতে বাঁচতে দিচ্ছে না স্বর্গে। তাই ত্রিপুরাসুরকে মারবার জন্য ভগবান আমাকে পাঠিয়েছে। যখনই বলেছে এই কথা শুনে হাসছে। ওরে মূর্খ, যাকে মারবার জন্য তোকে ভগবান পাঠিয়েছে আর যে এখন তোর সামনে দাঁড়িয়ে রয়েছে, তুই ভালো করে চেয়ে দেখ আমার দিকে। আর আমি তো হলাম সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর। হ্যাঁ? কি বললি?
কি বললে তুমি? তুমি তুমি সেই দৈত্যরাজ ত্রিপুরাসুর? ছি 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 ছি, তুমি তাহলে স্বর্গে যুদ্ধ করেছো, কত দেবদেবীদের উপর অত্যাচার করেছো, কত মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়েছো। ছি, এই একদম জ্ঞান দিবি না, তুই একদম জ্ঞান দিবি না। তোকে যে ভগবান পাঠিয়েছে আমাকে মারবার জন্য, তাই তো? তা আমি তো তোর সামনে দাঁড়িয়ে রয়েছি, তুই আমাকে মারবি? মার। ভোলানাথ বলছে না, আগে আমি তোমাকে মারব না, তুমি আগে আমাকে মারো। না, আগে তুই আমাকে মার। না, আগে আমি তোমাকে মারবো না, তুমি আগে আমাকে মারো। বারবার যখন ভোলানাথ একই কথা বলছেন যে তুমি আগে আমাকে মারো, তুমি আগে আমাকে মারো, ত্রিপুরাসুর বলছে ঠিক আছে, আগে আমিই তোকে মারবো, তাহলে তুই একটু দূরে সরে যা। ভোলানাথ কিছুটা দূরে সরে গেল, আর ওই ত্রিপুরাসুর ভোলানাথকে মারবার জন্য যেই না একটা আগুন বাণ ছেড়েছে, ভোলানাথের সেদিকার লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে হরিনামের মধ্যে আবার ডুব দিয়েছে। তাকে যে মারবার জন্য ত্রিপুরাসুর আগুন বাণ ছেড়েছে, তার সেদিকে লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে এক মনে আবার হরিনাম গাইছে। একবার কৃষ্ণ 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 বলে মুখে, 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 ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, ও কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। জয় রাধে। ত্রিপুরাসুর ভোলানাথকে মারবার জন্য একটা আগুন বাণ ছেড়েছে, আর ভোলানাথ কি করেছে? এক মনে নয়ন বন্ধ করে হরিনাম করছে। মা লক্ষ্মী বলছে, ও প্রভু, দেখেছো কাণ্ড তোমার ভক্তের? তোমার ভক্তকে তুমি পাঠিয়ে দিলে ত্রিপুরাসুরকে মারবার জন্য, উল্টে ত্রিপুরাসুর তোমার ভক্তকে মারবার জন্য একটা আগুন বাণ ছেড়েছে। শোনো, আর তোমার ভক্তের তো কোনো লক্ষ্য নেই, নয়ন বন্ধ করে এক মনে তোমার নাম করছে। যদি ওই আগুন বাণ তোমার ভক্তের অঙ্গে এসে লাগে, তোমার কি মনে হয় তোমার ভক্ত আর প্রাণে বাঁচবে? সে যে একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। এবার তোমার ভক্তকে তুমি রক্ষা করো। এ লক্ষ্মী, এখন আমি কি করি বলো তো? কি করে আমার ভক্তকে রক্ষা করি, বাঁচাই? এত কেন চিন্তা করছো? ও প্রভু, বলি ওইটা ছেড়ে দাও। ওইটা? ওইটা মানে কোনটা? আরে বুঝতে পারছো না? যেটা বনবন বনবন করে ঘোরে। কি বনবন বনবন করে ঘোরে? কি বনবন বনবন করে ঘোরে? সুদর্শন চক্র। বলছে চক্রটা ছেড়ে দাও। ভগবান তার ভক্তকে রক্ষা করবার জন্য চক্র ছাড়লেন। সুদর্শন চক্র, সুদর্শন চক্র বনবন বনবন করে ঘুরতে 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 যাচ্ছে কোথায়? মহাদেবের কাছে। মহাদেবের কাছে এসে, তার হৃদয়ের এই জায়গায় এসে বনবন বনবন করে চক্র ঘুরছে। আর ওই আগুন বাণটা একেবারে দ্রুত গতিতে ধেয়ে আসছে ভোলানাথের দিকে। ভোলানাথের সামনে যে এত ঘটনা ঘটে যাচ্ছে কিছুই জানে না। কেন? নয়ন বন্ধ করে এক মনে নাম করছে। আর ওই আগুন বাণ যখন দ্রুত গতিতে এসে সুদর্শন চক্রে এসে ঠেকলো, ঠেকা মাত্র আগুন বাণটা ঘুরে ফিরেছে কার দিকে? ত্রিপুরাসুরেরই দিকে। ত্রিপুরাসুর প্রাণের ভয়ে যেদিকে যাচ্ছে, আগুন বাণ তার পাছু পাছু সেই দিকেই চলেছে। বেঁচে গেল কে?
ভক্ত তো বেঁচে গেল, মানে ভোলানাথ সে বেঁচে গেল, সর্বনাশটা কার হলো? যার গর্ভে রয়েছে সন্তান প্রভাবতী। স্বামীকে কত করে বলেছিল স্বামী তুমি যেও না, কিন্তু কোনো কথাই শুনল না। শাখা সিঁদুর পড়লে যেমন স্ত্রী হওয়া যায় না, আর জন্ম দিলেই কিন্তু প্রকৃত মা হওয়া যায় না। মা কাকে বলে? মা ভাতের থালা নিয়ে সবেমাত্র খেতে বসেছে, আর ছেলেটি স্কুল থেকে বাড়ি ফিরছে। বাড়ি ফিরতে ফিরতে হঠাৎ হোঁচট খেয়ে জেনে ডেকে উঠল, মা গো। আমার মা গো, মা ঘরে বসেই বুঝে নিল তার ছেলের কিছু না কিছু একটা হয়েছে। প্রকৃত মা কাকে বলে? যে মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, যে মা সন্তানকে কৃষ্ণ ভক্ত করে তোলে, যে মা সন্তানকে সঠিক পথ দেখায়, সেই তো হলো প্রকৃত মা। আর স্ত্রী কাকে বলে? স্বামী উপায় করত, এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো। ওই অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে চলে গেল, সেই স্বামী ঘরের মধ্যে রইল। যদি কোনো স্ত্রী যদি সেই স্বামীর সারা জনম সেবা করে, তবে সেই তো হলো প্রকৃত স্ত্রী, যে স্বামীর দুঃখে দুঃখী, যে স্বামীর সুখে সুখী। আজ মা প্রভাবতী ঘরে বসেই বুঝে নিল তার স্বামীর কিছু না কিছু একটা ঘটেছে। মনে মনে ভাবছি, আমার মনটা এত আকুল ব্যাকুল করছে কেন? নিশ্চয়ই আমার স্বামীর কিছু হয়েছে। আর ত্রিপুরাসুর কত দূর যাবে গো? আগুন বান যখন তার অঙ্গে এসে লাগলো, সারা দেহটা আগুন বানে পুড়ে গেল। অঙ্গে যে বসন ছিল সেটা পুড়ে গেছে, চোখের পাতাগুলো পুড়ে গেছে, মাথার চুলগুলো পুড়ে গেছে, কিন্তু দেহে এখনো প্রাণটা রয়েছে। অতি কষ্টে চলেছে ত্রিপুরাসুর প্রভাবতীর কাছে। প্রভাবতী, প্রভাবতী, প্রভাবতী দরজা খোলো। প্রভাবতী ছুটে এসে যেই না দরজাটি খুলে দিয়েছে, কি চমকে উঠেছে। কি স্বামী, আমি কি দেখছি, আমি কি দেখছি? না না না, এ হতে পারে না, এ হতে পারে না, আমার স্বামীর কিছু হতে পারে না। প্রভাবতীর কোলে শুয়ে পড়ল ত্রিপুরাসুর। স্বামী, কতবার তোমাকে নিষেধ করেছি, স্বামী তুমি যেও না, তুমি আমার কোনো কথাই শুনলে না। তোমার সারা দেহটা পুড়ে গেছে, আমি জানি তুমি আর বেশিক্ষণ বাঁচবে না, কিন্তু তুমি চলে গেলে আমার কি হবে? তুমি চলে গেলে আমার সন্তানের কি হবে? প্রভাবতী, তুমি আমাকে অনেকবার নিষেধ করেছিলে, কিন্তু আমি তোমার কোনো কথাই শুনিনি। প্রভাবতী, যদি আমি তোমার কথা শুনতাম, যদি আমি সৎ পথে চলতাম, তাহলে হয়তো আজ এই দিনটা আমায় দেখতে হতো না। ওগো দয়াময়, এই জীবনে আমি এতটুকু ভালো কর্ম করিনি, কারোর কাছে কারোর সঙ্গে ভালোভাবে কথা বলিনি। আমি কত অন্যায় করেছি, অত্যাচার করেছি, কত মানুষের প্রাণ নিয়েছি, আমি তার বাঁচব না। কিন্তু
কিন্তু শেষের দিনে তোমার চরণে কি আমায় একটু ঠাঁই দেবে দয়াময়? সকল অপরাধ তোমার চরণে নিয়ে ঠাঁই দেবে তুমি। দেখুন বাবা, আজ ত্রিপুরাসুরের মনে বড় অহংকার ছিল, ক্রোধ, লোভ, লালসা ছিল। যখন সে সব কিছু বুঝতে পারলো যে আমি ভুল করেছি, এই জীবনে যত পাপ করেছি, যত কাজ আমি করেছি সবই হলো পাপ, কুকর্ম। যখন তার শেষ দিন আর বাঁচবে না, সেই সময় সে নিজের ভুলটা বুঝতে পারলো যে আমি কি ভুল করেছি, কি অন্যায় করেছি। জন্ম হোক, সবাই একটা কথা মনে রাখবেন, জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো, কর্মটা সঠিক করতে হবে। যেমন একটা পদ্ম ফুল কোথায় ফোটে বাবা? পচা পাকের মধ্যে। তাকে কি যত্ন করে ফোটাতে হয়? হয় না। আর গোলাপ ফুল ফোটে বাবুদের বাগানে, চাষ করা হয়, কত যত্ন করে তাকে ফোটাতে হয়, তাই না? কিন্তু গোলাপকে কত যত্ন করে ফোটাতে হয়, সে কিন্তু গোবিন্দচরণ পায়নি, পেয়েছে কে? পদ্ম ফুল। তাই তো বলছে জন্ম হোক যথা তথা, কর্মটা করো ভালো। তুমি কর্মটা সঠিক করে যাও, এমন কর্ম করে যাও পৃথিবীতে যেন তোমাকে দেখে সবাই কাঁদে, তোমাকে সবাই মনে রাখে। এমন কর্ম করে যাও, যখন তুমি চলে যাবে, তুমি হাসতে হাসতে বিদায় নেবে, পৃথিবী ছেড়ে চলে যাবে, কিন্তু তোমার দেহটা পড়ে থাকবে, সবাই তোমাকে দেখতে আসবে, ছুটতে ছুটতে আসবে। সবাই যখন তোমাকে দেখবে তারা হাহাকার করবে, কাঁদবে। তুমি হাসতে হাসতে বিদায় নেবে, কিন্তু মানুষ তোমাকে দেখে কাঁদবে যে আমরা কাকে হারালাম। এই মানুষটা এত ভালো ছিল, সবার সঙ্গে কত ভালোভাবে কথা বলতো, ভগবানকে ভালোবাসতো, সৎ পথে থাকতো। তোমাকে থেকে সবাই কাঁদবে, তুমি হাসতে হাসতে বিদায় নেবে। তাহলে কর্মটা কেমন করতে হবে? সঠিক করতে হবে। কর্ম করো ভালো। ও তোর সোনার